আজ রাধারানী আমার প্রাণ গোবিন্দের কাছে যাবে যাবে মনে করে তার সারা অঙ্গ প্রত্যঙ্গ যেন শিথিল হয়ে পড়েছে। তার আজ কোনো বাহস্মৃতি নাই। যেমন একবার চিন্তা করে দেখুন মা, আপনারা যখন বাবার বাড়ি যান, শ্বশুর বাড়ি থেকে যখন বাবার বাড়ি যান বা যাওয়ার কথা ওঠে, তার দুদিন আগে থেকে দেখবেন জামা কাপড় গুছিয়ে রাখেন, তাই তো মা? কেন? আনন্দেতে। তাই আজ শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দের কাছে যাবে বলে তার সারা অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে পড়েছে। তার আজ কোনো বাহস্মৃতি নাই। তাই সে কি করছে? পদকর্তা গোবিন্দ দাস এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। রাধারানীর ভাবটি কেমন? রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল। রায় সাজে বাঁশি বাজে না পড়িল ওই রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল। রায় সাজে রে সাজে রায়ে সাজে বাঁশি বাজে না পড়িল রে, রায় সাজে বাঁশি বাজে না পড়িল। রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল। ও যে কি করিতে, আহা কি করিতে, কি না করে সব হইল যে ভুল। করিতে কি না করে সবই হলো ভুল। আজ গোবিন্দের কাছে যাবে যাবে মনে করে তার কোনো বাহস্মৃতি নাই। কি করছেন সেদিকে কোনো ধ্যান নাই। ও যে কি করিতে কি না করে সব হইল ভুল। কি করিতে কি না করে সবই হইল ভুল। আহা কি করিতে কি না করে সব হইল যে ভুল। আমার কি করিতে কি না করে সবই হইল ভুল। ওই মুকুরে আচর রায় বাঁধে কে শোভার, করে আচরে রায় বাঁধে কি শোভা, মুকুরে আচরে রায় বাঁধে কে শোভার। সে যে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা তাই না গৌর করে হরিবল হরিবল। বিচার। মুকুর অর্থাৎ আয়না। তো মুকুর অর্থাৎ কি গো মা? আয়না। যা দিয়ে কি হয়? আয়না দিয়ে কি হয়? মুখ দেখা হয়। কিন্তু রাধারানী আজ এতটাই তার স্মৃতিহারা হয়ে গিয়েছে, সেই আয়না দিয়ে চুল বাঁধছে। আর যে চিরুনি দিয়ে আমরা চুল বাঁধি, চুল আঁচড়াই, সেই চিরুনিটিকে আয়না ভেবে সামনে দাঁড় করেছে। আর আয়নাটিকে নিয়ে চুল বাঁধছে। তার কোনো আচার বিচার নাই। এই যে মালা, এই মালা আমরা কোথায় পরি? গলায়। কিন্তু রাধারানী মালাটিকে নূপুর ভেবে পড়েছে কোথায় মা? চরণে। তার কোনো আচার বিচার নাই। তার আজ কোনো আচার বিচার নাই। সে স্মৃতিহারা হয়ে গিয়েছে। তার আচার নাই বিচার নাই, আচার নাই বিচার তার নাই, আচার নাই বিচার নাই। আচার নাই বিচার কৃষ্ণ নাই। দর্শনে যাবে বলে আচার নাই বিচার নাই। দর্শনে যাবে বলে আচার নাই বিচার কৃষ্ণ নাই। দর্শনে যাবে বলে আচার নাই বিচার নাই। দর্শনে যাবে বলে আচার নাই বিচার নাই। ভাবে উল্লাসে ঢলে আচার নাই বিচার নাই। হবে উল্লাসে ভরে আচার নাই বিচার কৃষ্ণ নাই। দর্শনে যাবে বলে আচার নাই বিচার নাই। দর্শনে যাবে বলে আচার নাই বিচার নাই। ভাবে বিভোর হয়ে আর কি করছে দেখুন। চরণে কাজলে পরে নয়নে আলতা, চরণে কাজল পরে নয়ন আলতা, চরণে কাজল পরে নয়নে আলতা। আহা চরণে কাজল পরে নয়নে আলতা। মাগো, আমরা তো চরণে আলতা পরি আর নয়নে কাজল পরি, কিন্তু রাধারানী আজ সব কিছু উল্টো পাল্টা করছে। গোবিন্দের দর্শনে যাবে বলে সব কিছু উল্টো পাল্টা করছে। চরণে কি পড়েছে? চরণে আলতা পড়েছে,
নয়নে আলতা পড়েছে আর চরণে পড়েছে কাজল। তার কোনো আচার বিচার নাই, ও চরণে কাজল পরে নয়নে আলতা, চরণে কাজল পরে নয়নে আলতা, চরণে কাজল পরে নয়নে আলতা, কাজলে পরে নয়নে আলতা, হিয়ার মাঝারে পরে কঙ্করাজের পাতা, আহা হিয়ার মাঝার পরে করাজের পাতা, হিয়ার মাঝারে পরে কঙ্করাজের পাতা, হিয়ার মাঝারে পরে কঙ্কুরাজের পাতা, বংশী বদনে কহে যাই বলি হারি, আহা বংশে বদনে কহে যায় বলে হারে, শ্যাম অনুরাগের বালাই লইয়া মরি মরি, সময় অনুরাগে বালায় এমন মরে, শ্যাম অনুরাগের বালাই লইয়া মরি মরি, শ্যাময় অনুরাগের বালাই হইয়া মরি মরি, আর এমনি হয় গো, এমনি হয় গো, আর এমনি হয় গো, তার এমনি হয় গো, আর এমনি হয় গো, কৃষ্ণ অনুরাগের বালাই এমনি হয় গো, কৃষ্ণ অনুরাগের বালায় তেমনি হয় গো, নিজের বলতে সবই হারাই এমনি হয় গো, নিজের বলতে সবই হারাই এমনি হয় গো, নিজের বলতে তার অবশেষে প্রাণ যায়, নিজের মধ্যে মদের বালায়, আর অবশেষে প্রাণ আহা যায়, কৃষ্ণ অনুরাগের বালায়, অবশেষে প্রাণ আহা যায়, কৃষ্ণ অনুরাগের বালায়, অবশেষে প্রাণ আহা যায়, কৃষ্ণ অনুরাগের বালায়, অবশেষে প্রাণ তার যায়, এমনি হয় গো, এমনি হয় গো। সখীদের সঙ্গে পথে যেতে যেতে, সখীদের সঙ্গে পথে যেতে যেতে রাধারানী আমার উপস্থিত হলেন কোথায়? বংশী বটের নিচে। আর সেই বংশী বটের নিচেই প্রাণ গোবিন্দ বসে বাঁশি বাজাচ্ছে। তোমাকে এই বংশীবট কোথায়? এই বংশীবট হচ্ছে যেখানে প্রাণ গোবিন্দ 16 সহস্র গোপিনীদের নিয়ে রাসলীলা করেছিলেন, সেটাই হচ্ছে মা বংশীবট। তো সেই বংশীবটের নিচে প্রাণ গোবিন্দ বসে বাঁশি বাজাচ্ছে। বাঁশি বাজাতে বাজাতে শুনতে পেলেন পরিচিত একটি নপুরের শব্দ। এ কি? এই এত সুন্দর সুর এই নপুরের কে বাজায়? এই সুর তো আমার রাধার নপুরের ছাড়া আর কারোর নয়। তবে কি আমার রায় আমার কাছে আসছে? তবে কি আমার রায় আমার কাছে আসছে? তাই বলে প্রাণ গোবিন্দ করছেন কি? ছুটছেন রাধার কাছে যাওয়ার জন্য। নপুরের রনো ঝনো পরি গেল সারা গো, নপরে রন জন পরে গেল সারা গো, নপুরের রনো ঝনো পরি গেল সারা গো, নপুরের রনো ঝনো পরি গেল সারা গো, নাগর উঠিয়া বলে ওই নানা গরটিয়া বলে, ওই নাগর উঠিয়া বলে নাগর উঠিয়া বলে, সেই রায়েল পারা গো, নপুরের পরি গেল সারা গো, আর নপরে রন জন পরে গেল সারা গো, আর নপরে রন পরি গেল ওরে জন পরে গেল সারা গো। আইসো 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 হে, আমার বিনোদিনী রাধা, और ऐसो ऐसो गोर थे और ऐसो 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 सब আমার বিনোদিনী রাধা, আর নপুরে রন জন পরে গেল সারা গো, আর নপুরে পরি গেল সারা গো, আর নপরে রন জন পরে গেল সারা গো। আইসো 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 আইসো
তোমার দর্শনে গেল তোমার শুনে গেল তোমার দর্শনে গেল আমার মনসে জবানা গো নপুরের রণ পরি গেল সারা গো আরে নপুরের রণ ঝন পড়ে গেল সারা গো গান গোবিন্দ আমার রাধারানীর চরণ তলে পড়ছে রাধারানীর চরণ তলে পড়ে চরণ দুটি বক্ষে জড়ায়ে ধরে বলছে রাধে তুমি আমার প্রেমের গুরু শিখাইছিলে প্রেম রাধে তুমি আমার প্রেমের গুরু তুমি শিখাইছিলে প্রেম তুমি আমার প্রেমের গুরু তুমি মোরে শিখাইছিলে প্রেম তুমি আমার প্রেমের গুরু শেখাইছিলে প্রেম তোমার কাছে প্রেম শিখে আমার জীবন হলো হেম রাধে তুমি আমার প্রেমের গুরু তুমি শিখাইছিলে প্রেম তোমার কাছে প্রেম শিখে জীবন হলো হে আমার জীবন হলো হেম রাধে জীবন হলো হে তাই দাও দাও রাধে চরণ ধুলি আমার অঙ্গে ধারণ করি চরণ ধুলি অঙ্গে মেখে জনম সফল করি গাও গাও রাধে চরণ ধুলি আমার অঙ্গে ধারণ করি তোমার চরণ ধুলি অঙ্গে মেখে আমার জীবন সফল করি ফেরায় দিও না রাধে ও ধ্বনি দিও চরণে ঠাই ফেরায় দিও না রাধে তুমি দিও চরণে ঠাই और फिरोय दियो ना राधे दियो चरण ठाय তোমার চরণ বিনে আমার রাধে অন্য গতি নাই और फिरोय दियो ना राधे दियो चरण ठाय তোমার চরণ প্রেমে রাধে গতি নাই তুমি আমার তন্ত্র মন্ত্র রাধে গো ওই না তুমি আমার তন্ত্র মন্ত্র রাধে গো তুমি আমার তন্ত্র মন্ত্র তুমি আমার ধ্যান তোমার লাগি করেছি সাধের বৃন্দাবন ধাম রাধে বৃন্দাবন ধাম রাধে বৃন্দাবন ধাম ত্রিলোকে পৃথিবী ধন্য রাই এই তো বৃন্দাবন ত্রিলোকে পৃথিবী ধন্য রায় এই তো বৃন্দাবন আহা ত্রিলোকে পৃথিবী ধন্য রাই এই তো বৃন্দাবন ত্রিলোকে পৃথিবী ধন্য রায় এই তো বৃন্দাবন এই বৃন্দাবনের মাঝে তুমি আমারই জীবন এই বৃন্দাবনের মাঝে
তোমার চরণের দাস, তুমি ফিরাইয়ে দিও না রাধে। আর কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো হে রাধে, আমি তোমার চরণের দাস। তোমার চরণ হৃদে ধরব এই তো মনেরা, রাধে তো মনেরা, রাধে তো মনেরা। নপুরের অরুণ নপুরের অরুণ জন পড়ে গেল সারা। রাধে তো মনেরা, রাধে তো মনেরা। রাধে এই তো মনেরা, আমি তোমার চরণ সার করিলাম। ও গো রাধে গো, ও গো রাধে বিনোদিনে, ও গো রাধে আমি তোমার সারে করিলাম। আমি তোমার আমি সার করিলাম। আমি তোমার চরণ সার করিলাম। রাধে আমায় রেখো সদা, তুমি চরণে রেখো আমি তোমার সার করিলাম। রাধে রেখো আমার, দেখো তো আমার চরণে রেখো, রাধে তোমার চরণ আমি সার করিলাম। আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করোনা রাধে। আমি তোমার চরণ সার করিলাম। রাধে তোমার চরণে রেখো, রাধে চরণ ছাড়া করোনা। আমায় রেখো
রেখো আমার চরণে রেখো তোমায় চরণ ছাড়া করো না রাধে। রাধে রেখো আমায় চরণে রেখো তোমার চরণ ছাড়া কিছু চাই না। রাধে রেখো আমায় চরণে রেখো তোমার চরণ ছাড়া কিছু চাই না। আহা রেখো আমায় চরণে রেখো কিছুই চাই না। আহা রেখো আমায় চরণে রেখো রাধো তোমার চরণ ছাড়া করো না গো মাগো, রাধারানীর চরণ সেবা করছেন প্রাণ গোবিন্দ, কিন্তু রাধারানীর চরণ সেবা করতে গেলে প্রথমে রাধারানীর চরণে ফুল দিয়ে সেবা করতে হয়। কিন্তু প্রাণ গোবিন্দ আমার এখন ফুল কোথায় পাবে? ফুল যদি তুলতে হয় তাহলে দেরি হয়ে যাবে, এমন সুযোগ প্রাণ গোবিন্দের হাত ছাড়া হয়। তাই প্রাণ গোবিন্দ মনে মনে ভাবছে যে অনেক আশা করে পেয়েছি এই দুটি চরণ, এই চরণ দুখানি একবার যখন পেয়েছি আমি সেবা না করে ছাড়ব। তাই প্রাণ গোবিন্দ করলেন কি মা? তিনি যেই মুকুটটি পরেছিলেন মা ফুলের তৈরি, ফুল দিয়ে তৈরি মুকুট, তো সেই মুকুট থেকে ফুল ছিঁড়ে নিয়ে রাধারানীর চরণ তলে দিয়ে রাধারানীর চরণ সেবা করছে। ভাঙিয়া চোরারো ফুল শ্যাম হাতে করে নিল, ভাঙিয়া চূড়ারে ফুল শ্যাম হাতে করে নিল। ভাঙিয়া চোরারো ফুল শ্যাম হাতে করে নিল। और भागे और फूल এবার নমো প্রেমময়ী বলে রাধার চরণেতে দিল, রাধার চরণে ভাঙিয়া চূড়ারে ফুল শ্যাম হাতে করে নিল। এবারে নম প্রেমময়ী বলে রাধার চরণেতে দিল। রাধার চরণেতে দিল, রাধার চরণেতে দিল। প্রাণ গোবিন্দ আমার নিজের চূড়া থেকে ফুল নিয়ে রাধারানীর চরণে সেবা করছে। এবার রাধারানী মা হেঁটে এসেছেন কোথায়? ব্রজের রাঙা পথ দিয়ে হেঁটে এসেছেন। সেই ব্রজের যত রাঙা ধুলো রাধারানীর চরণ তলে লেগে রয়েছে। তা প্রাণ গোবিন্দ করছেন কি? নিজের উত্তরি করে অর্থাৎ নিজের ওড়না করে রাধারানীর চরণ ঝেড়ে দিচ্ছে। নিজ প্রীতি বাসে শ্যাম রাধার চরণ ধুলি ঝাড়ে। দেখো নিজ প্রীতি বাসে শ্যাম রাধার চরণ ধুলি ছাড়ে। এবার ললিতা মুচকি হাসে কুণ্ডল তার পাশে। দেখো কুঞ্জলতার পাশে নিজ প্রীত বাসে শ্যাম রাধার চরণ ধুলি ছাড়ে। এবার ললিতা মুচকি হাসে কুঞ্জলতার পাশে। এবার ললিতা মুচকি হাসে কুণ্ডল তার পাশে। দেখো কুঞ্জলতার পাশে শ্যাম করে মিলিল রসের মন জরি। জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী। রাঙা চরণ মাধুরী। তাই করে মিলিল রসের মঞ্জুরি। জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী। রাঙা চরণ মাধুরী। এবার প্রাণ গোবিন্দ বলছে, হে রায়, তুমি এই ঘোর নিশীথে অন্ধকারে গহন বনে নিজ ঘর ছেড়ে নিজ পতি ছেড়ে তুমি কেন তুমি ঘোর অন্ধকারে আমার কাছে এসেছো? বলো রায়, কেন তুমি আমার কাছে এসেছো? জানো প্রাণনা,
আমি কেন তোমার কাছে এসেছি তবে শোনো। ঘরে হইতে আইলাম বাসি শিখিবার তরে, শিখিবার তরে বাসি শিখিবার তরে। হয় না ঘর হইতে আইন বাসি শিখিবার তরে, শিখিবার তরে শিখিবার তরে। ঘর হইতে আইলাম বাসি বাসি শিখিবার তরে, শিখিবার তরে বাসি শিখিবার তরে। ঘর হইতে আমি শিখিবার তরে, শিখিবার তরে, শিখিবার তরে। নিজ দাসী বলে বাসি জগবাসী বলে বাসি, নিজ দাসী বলে বাসি আর নিজ দাসে বলে বাসে। শিখা হওয়া মারে, শিখা হওয়া মারে বাসি শিখা হওয়া মারে। আর ঘরে হইতে আয়লাম বাসি শিখিবার তরে, শিখিবার তরে, শিখিবার তরে। ঘর হইতে আইলাম বাসি শিখিবার তরে, শিখিবার তরে বাসি শিখিবার তরে। কোন রন্ধ্রে তুমি কোন রাতে আর কোন রাধে সামে তুমি তুমি গাও কোন গান, কোন রন্ধ্রের গানে বহে যমুনাও যান। আরে কোন রাধে সামে তুমি আমার আমার গাও কোন গান, কোন রন্ধে বহি তোমা যমুনা যান। কোন রন্ধ্রের গানেতে কদম্ব ফুল ফোটে, কোন রন্ধ্রের গানে রাধা প্রেম লুটো ফুটে। কোন রন্ধে গানে কদমের ফুল ফোটে, কোন রন্ধে গানে তোমার প্রেম লুটে ফুটে। কোন রন্ধে গানে তোমার প্রেম
ভরিলে হেঁচি। আহা কোন রন্ধে গানে রাধা ভরে নেছি। ভালো হইল আইলারাই মুরলি শিখাবো, জ্ঞান দাসের মনে বড় আনন্দ হইল। আর ভালো হইল গোরা মুরলি শেখাবো, জ্ঞান দাসের মনে বড় আনন্দ হইল। ভালো হইল আইলাস মুরলি শিখাব, যেন দাসে মাগেরা অরুণ বিল। ভালো হইল আইলারাই তুমি মুরলি শিখাবো, জ্ঞান দাসের মনে বড় আনন্দ হইল। আর ভালো হইল গোরার মুরলি শেখাবো, জ্ঞান দাসের আনন্দ হইল। শ্রীমতী রাধারানী আমার প্রাণ গোবিন্দের কাছে দুটি হাত পেতে ভিক্ষা চাইছেন। হে রাধে, হে প্রাণ গোবিন্দ, হে প্রাণনাথ, তুমি আমায় মুরলি শেখাও। এবার প্রাণ গোবিন্দ বলছেন, হে রাধে, মুরলি শিখতে এসেছো, আমি মুরলি তোমাকে শেখাবো। তবে বাঁশি বাজানোর কিছু নিয়ম কানুন আছে, কিছু রীতিনীতি আছে। বাঁশি বাজানো শিখতে গেলে তোমাকে সর্বপ্রথম তোমার বেশ পরিত্যাগ করতে হবে, তোমার স্বভাব পরিত্যাগ করতে হবে। পারবে তুমি তোমার স্বভাব পরিত্যাগ করতে, তোমার বেশ পরিত্যাগ করতে? এবারে রাধারানী বলছে, ওগো প্রাণনাথ, আমার কাছে আমার বলতে যা কিছু ছিল আমি তো সবই তোমার চরণে সঁপে দিয়েছি। আমার কাছে আর কিছু নেই, তোমাকে দেওয়ার মতন তো আর কিছু নেই। এখন কেমন করে বাঁশি বাজানো শেখাতে হবে তুমি নিজের হাতে শিখে নাও। তাই শ্রীমতী রাধারানী আমার প্রাণ গোবিন্দকে বলছে, বধূ হে, তুমি সে আমার প্রাণ। বধূ হে, তুমি সে আমার প্রাণ। বধূ হে, তুমি সে আমার প্রাণ। তুমি সে আমার প্রাণ। দেহ মন আদি তোমায় সপেছি, এই কুলশীল আদি মা। আমি দেহ মন আদি আমি তোমারে সপেছি, কুলবন মদ আদি। কুলশীল আদি মা। আহা কুলশালী আদি মা। বধূ, তুমি আমার কাছে কতখানি, তুমি আমার কাছে কেমন জানো? অখিলের নাথ তুমি হে কালিয়া, তুমি কালিয়া, অখিলের নাথ আহা তুমি হে কালিয়া। প্রাণবধূ হে,
हम অতিহীনী আমি অতিহীনা গোপ গোয়ালিনী हम অতিহীনা আর গোপী গোয়ালিনী আমি অতিহীন না জানি ভজন পূজন আহা গোপ গোপী গুণে আমি অতিহীন না জানি হাতি ও তোমার চরণ পেলে হব ধন্য। তোমার চরণ পেলে হব দাসী। তোমার চরণ পেলে হব ধন্য। আর চরণে পেলে হব ধন্য আমি অতি মূঢ়। আর অতি নগণ্য রাধে তোমার চরণ পেলে হব ধন্য। আমি অতি মূঢ় অতি নগণ্য রাধে তোমার চরণ পেলে হব ধন্য। অতি মূঢ় আর অতি নগণ্য তোমার চরণ পেলে হব ধন্য। আমি অতি দুজ অতি ধন্য তোমার চরণ পেলে হব ধন্য। ওই গোপ গোয়ালিনী हम অতিহীনা ও গোয়ালিনী আমি অতিহীনা জানি ভজন পূজন ও গোপালিনী আমি অতিহীন না জানি ভজন পূজো। ওগো রাধে তুমি যে বাঁশি বাজানো শিখবে তা বাঁশি বাজানো অনেক রীতিনীতি আছে অনেক নিয়ম কানুন আছে তুমি তো পারবে না হে প্রাণনাথ আমি সবে পারবো তুমি যখন আমার সঙ্গে আছো তুমি যখন আমার পাশে আছো তখন আমি সবে পারবো আর কি কি করতে হবে জানো রাই প্রীতি রসেতে ঢালি তনু মন প্রীতি রসেতে ঢালি প্রীতি রসেতে ঢালি তনু মন প্রীতি রসিতে ঢালি তনু মন আমি দিয়েছি তোমার পাই প্রীতি রসেতে ঢালি তনু মন দিয়েছি তোমারি পায় তুমি মোর গতি তুমি মোর পতি তুমি মোর গতি তুমি মোর পতি আর কিছু নাহি চাই আর কিছু নাহি চাই আহা তুমি মোর গতি তুমি মোর পতি আর কিছু নাহি চা আহা আর কিছু নাহি চা তোমার চরণ ছাড়া কিছু চাই না চরণ ছাড়া কিছু চাই না তোমার চরণ ছাড়া কিছু চাই তোমার চরণ ছাড়া কিছু চাই না যেন কিছু দিয়ে মনে ভুলায় না তোমার চরণ ছাড়া কিছু চাই না যেন কিছু দিয়ে ওলয় না তোমার চরণ ছাড়া কিছু চাই না কিছু দিয়ে ভুলায় না চরণ ছাড়া কিছু চাই না তুমি কিছু দিয়ে ভুলিও না চরণ ছাড়া কিছু চাই তুমি মোর গতি তুমি মোর পতি তুমি মোর গতি তুমি মোর পতি আর নাহি কিছু চাই আহা তুমি মোর গতি তুমি মোর পতি আর কিছু নাই চা দেখো প্রাণনাথ আমার কাছে যা কিছু ছিল আমি সবই তোমার চরণে সঁপে দিয়েছি
এবার আমাকে কেমন করে সাজাতে হবে তুমি নিজের হাতে সাজিয়ে দাও। আমার কাছে তো আর কিছু নেই সাজবার মতো, কেমন করে আমাকে সাজাতে হবে এখন তুমি নিজের হাতে সাজিয়ে দাও। এবার প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানীকে মনের মতন করে সাজিয়ে দিচ্ছে। কেমন করে? বড় করে খোপা বেঁধে দিয়েছেন শ্রীমতী রাধারানী এবং তার চারপাশে চম্পক ফুলের মালা গেঁথে দিয়েছে। এলো এ কবরে ছানু চূড়া বাঁধে চূড়া বাঁধে শ্যাম চাঁদ রাম রাম কবরে ছাদো চূড়া বাঁধে শ্যাম চাঁদ এলো এ কবরে ছানু আহা চোরা বাঁধে শ্যাম চাঁদ নয়নয়ে কবর চন্দ চূড়া বাঁধে হব চাঁদ করে বসি দিল ঝালো মলো ঘরে বসে দিল ঝালো মলো আজ করে বাসি দিল ঝল মলো না করে বাসি দিল ঝালো মলো আমার করে বাসি দিল ঝালো মলো আমি আর কিছু চাই না গো আমি আর কিছু চাই না আমি আর কিছু চাই না গো আর কিছু চাই না। ওই তোমার চরণ বিনা আমি আর কিছু চাই না। ওই না তোমার চরণ বিনা আমি আর কিছু চাই না রাধে চরণ বিনা আমি আর কিছু চাই না। রাধে তোমার চরণ বিনা আমি আর কিছু রাধে তোমার চরণ বিনা আমি ওগো রাধে আমি আর তো কিছু চাই না গো করে বাঁশি দিল ঝালো মলো আজ করে বাঁশি দিল ঝালো মালো আজ প্রাণে গোবিন্দ মনের মতো করে শ্রীমতী রাধারানীকে সাজিয়ে দিলেন। কেন? বাঁশি বংশী বাদন শেখাবার জন্য। তোমাগো আজ প্রাণে গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে বামে দাঁড় করিয়েছেন, বামে দাঁড় করিয়েছেন শ্রীমতী রাধারানীকে। আজ দাঁড়িয়েছেন বটে, কিন্তু দাঁড়ানোর ভঙ্গিমাটা একটু আলাদা। আজ শ্রীমতী রাধারানীকে মুরলী শেখাচ্ছেন প্রাণ গোবিন্দ আমার। তা দাঁড়িয়েছেন কেমন ভাবে? এইদিকে মায়েরা কেমন ভাবে দাঁড়িয়েছে দেখুন। প্রাণ গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ তার বাম হস্তটি দিয়ে রাধারানীর কটিবেশ জড়ায় ধরে আছে, আর রাধারানী আমার তার ডান হস্ত দিয়ে শ্যামের কটিবেশ জড়ায় ধরে আছে। প্রাণ গোবিন্দ আমার তার ডান হস্ত দিয়ে বাঁশির 3টি ছিদ্র বেষ্টন করেছে, আর শ্রীমতী রাধারানী আমার তার বাম হস্ত দিয়ে বাঁশির 3টি ছিদ্র বেষ্টন করেছে।
এইটা হচ্ছে মা মুরলী শিক্ষার চিত্রপট। এইটাই হচ্ছে মুরলী শিক্ষার চিত্রপট। যেখানে যাবেন এই মুরলী শিক্ষার চিত্রপট দেখতে পাবেন যে কেমন না শ্রীমতী রাধারানী তার ডান হস্ত দিয়ে শ্যামের কটিবেশ জড়িয়ে ধরে আছেন, আর শ্যাম তার বাম হস্ত দিয়ে রাধারানীর কটিবেশ জড়িয়ে ধরে আছে। আহা, কি অপূর্ব রূপ! সেই রূপটি কেমন দেখুন মা, যে পদকর্তা লিখেছেন সেই রূপটি কেমন। শ্রী রাধারে লইয়া শ্যাম মনসাধে মুরলী শিখায়। মনসাদে মুরলী শেখায়। আমার শ্রীরাধাকে লইয়াছে মনসাধে মুরলী শিখা। রাধারে লইয়া শ্যাম মনসাধে মুরলী শিখায়। শিরাধিকা লইয়াসা মনসাদে মুরলী শেখায়। রাধারে শিরাধিকা লইয়াসা মনসাদে মুরলী শেখায়। প্রথম রন্ধের গানে বাসির প্রথম রন্ধের গানে প্রমভার ভাঙিল যে ধ্যান। প্রথমে রন্ধের ধানে ব্রহ্মার ভাঙিল যে ধ্যান। গানে ব্রহ্ম ভাঙিল দ্বিতীয়াতে ওই যে দ্বিতীয়াতে যমুনাও যা। দ্বিতীয়াতে যমুনায় যা। হরিবল হরিবল। মনসাধে মুরলী শিখা। শ্রীরাধারে লইয়া মনসাদে মুরলী শেখায়। শিরাধিকা লইয়াসা মনসাদে মুরলী শেখায়। তৃতীয় রন্ধের গানে তৃতীয় রন্ধের কথা শোনো বিশু ভানুসুতা। তৃতীয় রন্ধের কথা শোনো বিশু ভানুসুতা। পবনেরও ওই পবনেরও দ্রুত গতি হয়। পবনের দ্রুত গতি হয়। মনসাধে মুরলী শিখায়। রাধারে লইয়া শ্যাম মনসাধে মুরলী শিখায়। শিরাধিকা লইয়াসা মনসাদে মুরলী শেখায়। চতুর্থ রন্ধের গানে ওই ব্রজবাসীর বাজে প্রাণে। চতুর্থ রন্ধন সালে ওই না ব্রজবাসী রাজে মরে। ওই পঞ্চম রন্ধের গানে সেই এক আপনি সে ধেনু ফিরে। পঞ্চমের রঙ গানে সেই রঙ রচে ফেরে। ও তারা তৃণমুখে উদ্ধ পুছে তারা তিন মুখে উদ্ধ শাসে ধায়। মনসাধে মুরলী শিখায়। শিরাধিকা লইয়াসা মনসাদে মুরলী শেখায়। শিরাধিকা লইয়াসা মনসাদে মুরলী শেখায়। ষষ্ঠ রন্ধের গীতি আজ কদম্ব বন বিকশিতি। রঙ্গীতি কত সবে মন গীতে। ষড় ঋতু ওই
ষড়ঋতু একত্রে বয় ষড়ঋতু একত্রে বয় মনসাদে মুরলী খায় রাধিকা লয় আসা মনসাদ মুরলী শেখা সপ্তম রন্ধের গানে আহা পাষাণ বিল গুনে সতমরানন গানে মখী শোভারে শোভারে বালায় বালায় যায় শোভার বালায় যায় রে সপ্তম রন্ধন গলে পাষাণ বিল গুনে রন্ধের গানে বসানো রবি লগনে আহা পাষাণে আপনি জলময় পাষাণে আপনি জলময় মনসাদে মুরলী খায় আহাসি রাধিকা লয় আসা কত সাদে মুরলী শেখা রাধারে লইয়া শ্যাম মনসাদে মুরলী খায় আহাসি রাধিকা লয় আসা কত সাদে মুরলী শেখা আহা অষ্টম রন্ধের গীতি আহা অষ্টম রন্ধের গান গাই রাধে তোমার নাম অষ্টমের গান গাই রাধে তোমার না আজ মোর বংশী আহা মোর বংশী এত গুণ ধরে মোর বংশী এত গুণ ধরে মনসাদে মুরলী খায় রাধারে লইয়াছে মনসাদে মুরলী শিখা রাধারে রাধারে লইয়া শ্যাম মনসাদে মুরলী আহাসি রাধিকা লয় আসা খায় গৌর হরি ওই বল না কত সাদে মুরলী শেখা শ্রীমতী রাধারানীকে নিয়ে প্রাণ গোবিন্দ আমার বাসি শিখছে আবার রাধারানী বলছেন যে হে প্রভু তুমি তো আমাকে বাসি শিখালে তাহলে এবার আমি কি করব এবার প্রাণনাথ বলছে প্রাণ গোবিন্দ বলছেন হে রাই তুমি তো বাঁশি বাজানো শিখলে তাহলে তুমি আমায় একবার বাঁশি বাজিয়ে শোনাও তো দেখি তো এবার রাধারানী বলছে প্রাণ গোবিন্দকে বলছেন রাই কহে প্রাণ বধূ আমি কি আরো বলিব রায় কহে প্রাণ বধূ আমি কি আরো বলিব রাই কহে প্রাণ বধূ আমি কি আরো বলিব আরে রায় কহে প্রাণ ইয়ারো কহিব আমার বড় সাজ জেগেছে মনে একত্রে নাচিব আমি একত্রে নাচিব আমার বড় সাজ গেছে মনে একত্রে নাচিব একত্রে নাচিব আমার বড় সাজ জেগেছে মনে আমি থাকিব সদা
সদা তোমার বাবে আমি নাচবো সদা তোমার সনে আমি থাকবো সদা তোমার বাবে নাচবো সদা তোমার সনে আমি থাকবো সদা তোমার বাবে তোমার আমি থাকবো সদায় তোমার বাবে জয় গৌর হরি বল হরি বল আমি থাকবো সদায় তোমার আমার বড় জেগেছে মনে ময়ূর ময়ূরী নাচে ফিরি ফিরি আরে ময়ূর ময়ূরে নাচে ফিরি ফিরে ময়ূর ময়ূরী নাচে ফিরি ফিরি বলে আহা মরি রে ময়ূর ময়ূরে নাচে ফিরি ফিরে জয় রাধে গোবিন্দ বলি ডাকে ধীরে ধীরে জয় রাধে গোবিন্দ বলি নাচে ফিরে গিরে জয় রাধে গোবিন্দ বলি জয় রাধে গোবিন্দ বলি জয় রাধে গোবিন্দ বলি জয় রাধে গোবিন্দ যত বলে বৃন্দাবনের ময়ূরী জয় রাধে গোবিন্দ বলি বৃন্দাবনের ময়ূরী নাচে বৃন্দাবনের সুকোষারীর দায় গৌর হরি বল। বৃন্দাবনের সুখসারে বৃন্দাবনের ময়ূরী নাচে নাচে ঘিরে এবার প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে তার বামে নিয়ে তার অষ্টসখী শ্রীমতী রাধারানীর অষ্টসখী প্রাণ গোবিন্দ এবং শ্রীমতী রাধারানীকে ঘিরে ঘিরে নৃত্য করছে। আজ প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে তার বাম পাশে নিয়ে দাঁড় করিয়ে মুরলী শিক্ষার বেশে দাঁড়িয়েছে। কেমন করে? ওই যে বললাম মা, যে শ্যাম তার বাম হস্ত রাধারানীর কটিবেশ জড়িয়ে ধরেছে, আর শ্রীমতী রাধারানী আমার তার ডান হস্ত দিয়ে শ্যামের কটিবেশ জড়িয়ে ধরেছে। এবার সকল সখীগণ মিলে তাদের যুগল ঘুরে ঘিরে নৃত্য করছে। শোভাটি কেমন? আজ কি শোভারে শ্যামের বামে দাঁড়াইলো বিনোদিনী রায়। ও কি সভারে শ্যামের বামে শ্যামে বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল যুগল কিশোরী রে শ্যামের বামে দাঁড়াইল শ্যামল কিশোরী বিনোদিনী রায়, বিনোদিনী রায়, বিনোদিনী রায়। আহা বিনোদিনী 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 রায় বিনোদিনী রায় শ্যামের বামে দাঁড়াইল জোর করে ধরে দিন সকলে মিলে, তাই বল হরি বল হরি বল। শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল বিনোদিনী রায় শ্যামের বামে দাঁড়াইলো বিনোদিনী রায়। শ্যামে বামে দাঁড়াইল বিনোদিনী রায় গো বৃন্দাবনের ময়ূর ময়ূরী রাধে রাধে গায়। বৃন্দাবনে ময়ূরী নাচে ফিরি ফিরি যত যত বৃন্দাবনের নারীগণে উলুধ্বনি দেয়। জোর করে উলুধ্বনি দেন মা। তাই বল হরি বল হরি বল। উলুধ্বনি দেয়। না বৃন্দাবনে
বৃন্দাবনের নারী গণে অনুধ্বনি দেয় গো বৃন্দাবনের নারী গণে অনুধ্বনি দেয় আমার গৌর ভক্ত বাবারা সব হরি ধ্বনি দেয় ভক্ত বাবার তাই গৌর হরি হরি দেয়। কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল 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 হরি 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 বল এইখানে রইল আমার লীলার মাধুরী আহা এইখানে রইল আমার লীলার মাধুরী এইখানে রইল আমার নীলার মাধুরে বদন মিলে সবাই বলে হলো হরি হরি আহা বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি তাই গৌর হরি